नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो झाल झाल शीतकालीन पाँच तरकारिर रेसिपि। भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। आपनारा जदि एई सब्जी बानिये निये रुटी बानिये नेन ताहले दुटो रुटी बेशी करेई बानाते हबे। এই রকম শীতকালীন ঝাল ঝাল সবজি দিয়ে রুটি আর গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। প্রথমেই আমি একটা থালার মধ্যে গাজর, বিনস, আলু আর ফুলকপিগুলোকে এই রকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। আলুটাকে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আলুটাকে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস আর আলুটাকে আমি আবারও 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। আলু আর বিনস সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আগে আলু আর বিনসটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ধরে আলু আর বিনস খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি। এখন আমি কোনো লবণ দেব না, একটু পরে আমি লবণটা দেব। এখন যদি লবণটা দিই তাহলে সবজিগুলো একদমই নরম হয়ে যাবে। ফুলকপিগুলো আলু আর বিনসের সাথে আমি 4-5 মিনিট ধরে একটু ভেজে নেব। আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। আলু, ফুলকপি আর বিনস খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। খুব বেশি লাল করে আমি ফুলকপিগুলোকে ভাজিনি। এইবার দিয়ে দেবো কেটে রাখা গাজর আর দিয়ে দেব মটরশুঁটি আর তার সঙ্গে দেব পরিমাণ মতো লবণ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে একটু সময় নিয়েই সবজিগুলোকে ভাজা ভাজা করে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই রকম শীতকালীন সবজি আপনারা একবার বানিয়ে খাবেন, গরম ডাল ভাত আর রুটির সাথে কিন্তু দারুণ লাগবে। খুব ভালো করে সবজি আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। প্রায় 80% সবজি সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সবজিটাকে ভাজা ভাজাও করে নিয়েছি। এবার আমি এই সবজিটাকে একটা থালার মধ্যে ঢেলে নামিয়ে নিলাম। এবার কড়া পরিষ্কার করে কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবার ফোড়নে দিলাম সামান্য একটু গোটা জিরে আর দিলাম 1/2 চামচ হিং আর জিরেটাকে একটু সুন্দর করে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটাকে একটু লাল লাল করেই ভেজে নেব। ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদের শেয়ার করে দেবেন। পেঁয়াজটাকে একটু লালচে করেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। একবার এইভাবে ফুলকপি, আলু, বিনস দিয়ে আপনারা তরকারিটা বানাবেন আর বানিয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ।
দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো টমেটো সস। আমি এখানে 2 চামচ টমেটো সস দিয়েছি। আপনারা এইভাবে টমেটো সস দিয়ে এই শীতকালীন ঝালঝাল পাঁচ তরকারিটা রান্না করবেন। তাহলে দেখলেন তো কিভাবে আমি এই শীতকালীন পাঁচ তরকারি রেসিপিটা কত সহজেই কত সামান্য কটা উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। এবার দিলাম সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব কম সময়ে এই সবজিটা বানানো হয়ে যায়। সুন্দরভাবে সবজির সাথে মশলা আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি সবজি ভাজার সময় লবণটা অল্প একটু দিয়েছি, তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। সবজির সাথে মশলা খুব ভালো করে মিশে গেছে। দেখুন আমি একটু সময় ধরেই মশলার সাথে সবজি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি খুব বেশি একটা জল দেব না, এই রকমই পর্যায়ে আমি জলটা দিয়ে নেব, কারণ সবজিগুলো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি আমি জল দিইনি, সামান্য একটু জল দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা জল দিয়েছি। এবার একটা চাপা ঢাকা দিয়ে নেব সবজিগুলো আর একটু খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখুন সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা এখন মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে আমি চাপা ঢাকা দিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন সবজি এখন খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই এই শীতকালীন ঝালঝাল পাঁচ তরকারি একদম রেডি হয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।